নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও আপনাদেরকে সাথে নিয়েই শুরু করলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার পুরানো পর্দাগুলো দিয়ে কিভাবে ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে নিলাম সেসব কিছু। আর আমাদের তো সামনে পূজাটা চলে আসছে, তো এই পূজার সময় আমরা যেটা আমাদের প্রয়োজন সেটাও কিনে থাকি, যেটা প্রয়োজনীয় না সেটাও কিন্তু কিনে থাকি। আর বর্তমান যে অবস্থায় অপ্রয়োজনীয় খরচটা আসলে একটু লাগামের মধ্যে রাখাই ভালো। তো আমি এই ক্ষেত্রে কী আসলে পদক্ষেপ গ্রহণ করি বা কীভাবে কী করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের হয়তোবা একটু হলেও উপকারে আসতে পারে। তো আমাদের ক্ষেত্রে কি হয় দেখেন, আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে আমাদের অপ্রয়োজনীয় খরচটা কিন্তু বেড়ে যায়। আর এই অপ্রয়োজনীয় খরচটা বেড়ে গেলে তখন কিন্তু আমাদের সঞ্চয়ের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, মানে সঞ্চয়ের দিকটা কিন্তু কমে যায়। তো এটা করা কখনোই আমাদের উচিত হবে না। তো আপনারা তো দেখছেন কয়েকদিন ধরে আমি পর্দা কেনার জন্য ভীষণ ঘোরাঘুরি করতেছিলাম। তো যে বাজেটে পর্দাটা কিনতে চেয়েছিলাম সেটা ছিল, মানে যেটা পছন্দ হচ্ছিল সেটা মানে বাজেটের বাইরে ছিল। তো আসলে পছন্দ হলেও কিনতে পারিনি। তো অনেক দিন ধরে আর কি একই রকম পর্দা ব্যবহার করতে করতে ঘরের মধ্যে ভীষণ মানে একটা কেমন একটা লাগতেছিল, যেন মনে হচ্ছিল পরিবর্তন না হচ্ছে না, কেমন একটা একঘেয়েমি মতো লাগতেছিল। তো স্বপ্নেলে পাপা বললো আমাদের যে পুরনো পর্দাগুলো আছে ওগুলো একবার লাগিয়ে দেখতে পারো, কেমন লাগবে। তো আমার প্রথম দিকে তো একটু অমত ছিল যে না, ওই পর্দাগুলো আর লাগাবো না ঘরের মধ্যে, কিন্তু পরে শেষমেশ লাগানোর পরে কিন্তু বেশ ভালোই লাগতেছিল, মনেই হচ্ছিল না যে এটা আসলে পুরনো পর্দা। তো আসলে কি হয়, আমরা যখন মানে একটু অনেক দিন ব্যবহার করার পর মনে হয় যে রঙটা যেন কেমন হয়ে গেছে, খুলে রেখে দিই, তারপরে দেখবেন যে আবার বেশ কিছুদিন পরে যদি ব্যবহার করি সেটাই আবার কেমন যেন একটু নতুনত্ব লাগে। আমার তো ক্ষেত্রে তো এমনটাই হয়। তো আসুন এখন হচ্ছে পূজার কেনাকাটা নিয়ে কিছু একটু বলি, মানে যেটা আমি করে থাকি। তো আমি পূজার কেনাকাটা করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে বাসা থেকে একটা মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোর একটা তালিকা মনের মধ্যে তৈরি করে নিই, বা মানে ছোট্ট করে একটা নোট করে নিই যে এই জিনিসটা আমার প্রয়োজন, এই জিনিসটা আমার প্রয়োজন না। কারণ মার্কেটে গেলে কি হয় দেখবেন, টাকাটা কিন্তু আপনি বাজেট মানে বাজেটের মধ্যেই নিয়ে যান, মানে যেটা আপনার প্রয়োজন সেটা নিয়ে যান, কিন্তু মার্কেটে যাওয়ার পরে যেটা হয় মানে আমাদের মানে তখন তালিকাটা বেড়ে যায়, পছন্দের তালিকাটা। দেখা যায় কি যে একজনেরটা কেনা হয়েছে আর একজনেরটা কিনতে গিয়ে সেই টাকার হচ্ছে ঘাটতি পড়ে গেছে, যেটা কেনা হচ্ছে না। আর আমাদের মেয়েদের তো কথা কি বলবো, আমরা যদি কোথাও দেখি যে ডিসকাউন্ট বা আকর্ষণীয় ডিসকাউন্ট বা সেলের প্রলোভন থাকে না, তো আমরা ডিসকাউন্ট দেখলেই সেখানে ছুটে যাই আর আমরা একটা জিনিসের জায়গায় 2-4টা জিনিস বেশি কেনার চেষ্টা করি। তো অবশ্যই এটা থেকে বিরত থাকবেন, কারণ এই কাজটা করতে যাবেন না, এই কাজটা করলেই বেশিরভাগ ক্ষেত্রে ঠকে যেতে হয়। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটি কেনার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় খরচটাকে এড়িয়ে চলুন। এটা কিন্তু শুধুমাত্র আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্যই বলতেছি, কারণ আমি আসলে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আর কি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসুন এবার আমার পর্দার বিষয়ে কিছু কথা বলি। যে অনেকের কাছেই হয়তো বা এটা ভালো লাগবে না যে পর্দা না কিনে পুরনো পর্দাটাকে কেন আমি টাঙিয়ে নিলাম। তো আসলে ব্যাপারটি কি, যে আমি পর্দাটা এখনই কিনতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার যে টাকা দিয়ে আমি এখন আমার অপছন্দের পর্দাটা কিনবো, তো আমি কিছুদিন অপেক্ষা করে আরও কিছু টাকা পয়সা জমিয়ে যদি আমি পছন্দের পর্দাটা কিনতে পারি, তাহলে তো আমার এখন এই মানে যেটা অপছন্দ মানে যেটা পছন্দ না সেই পর্দাটা কিনে তো আমার কোনো লাভ নেই। তো সে কারণে আমি একটু অপেক্ষা করতেছি। তো এই দিক থেকে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে একটু অপেক্ষা ভালো, অপেক্ষার পরেই কিন্তু ভালো জিনিসটা পাওয়া যায়। তো অনেক কথা বললাম, তো বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্নাবাড়াটাও করে নিয়েছি। তো এখন হচ্ছে স্বপ্নিলকে খাইয়ে ওকে কোচিংয়ে পাঠিয়ে দেবো। তো যাই হোক, স্বপ্নিল তো কোচিংয়ে চলে গেছে, তারপর ও কোচিং থেকে আসার সময় আমি আর স্বপ্নিলের পাপা ওর সাথে নিয়ে একটু আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম। তো কেনাকাটা আসলে টুকিটাকি কিছু দরকার ছিল। তো এই যে এখানে কিছু পাপোশ ছিল যেগুলো আসলে বেশ পছন্দ হয়েছিল, তো এখান থেকে 2টা পাপোশ নিয়ে নিলাম।
আর স্বপ্নিলের একটা জলের বটল নিলাম। আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো স্বপ্নিলের পাপার সাথে কেনাকাটা করতে গেলে আমার কাছে বেশ ভালো লাগে। তার কারণ হচ্ছে সে মানে আমি কি কিনতে চাই, যে এটা নাও বা ওইটা নাও, এটা যদি প্রয়োজন হয় এটা নাও, মানে সে খুব মানে আমাকে সাপোর্ট করে যে নিতে পারো যদি তোমার প্রয়োজনীয় হয়ে থাকে। তো এ কারণে ভীষণ ভালো লাগে। আর আমি একা যখন বা নিজে যখন কিনতে যাই তখন আসলে অনেক সময় যে আইডিয়া করে উঠতে পারি না যে কী নিব কি না নিব না। তবে আমার প্রথম জীবনের কথা কিছু বলি আপনাদেরকে। তো যখন আমি প্রথম মানে সংসার জীবনটা শুরু হয়েছে, তখন যেটাই কিনতে যেতাম, যদি স্বপ্নিলের বাবা বলতো যে তোমার যেটা যেটা ভালো লাগে সেটা নিতে পারো, কোনো সমস্যা নেই, তখন কি করতাম যে যেটা ভালো লাগতো সেটাই আমি নিয়ে নিতাম। কিন্তু এখন সে যদি সেটাও বলে, তো আমি অনেক হিসাব করে কিনি যে আসলে এটা তো আমার প্রয়োজন নেই, যে এটা কিনে কি করব আমি। তো এরকম হিসাবটা এখন এসেছে অনেক দিন ধরে সংসার করতে করতে। তো এটা আসাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের মেয়েদের ক্ষেত্রে। তো যাই হোক, এখান থেকে টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। তো চলেন বাসায় যেয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে বাসায় চলে আসছি। তো এই যে বাসায় আসার পরে এই যে একটা জুস জার নিয়েছি। তো এটা আসলে কি জন্য নিয়েছি জানি না, ভীষণ ভালো লেগেছিলো। তো স্বপ্নিলের জন্যই আর কি এটা নিলাম। আর এই যে এখানে এটাও নিয়েছিলাম, এটার কালারটা আনার পরে একটু কেমন অপছন্দ হচ্ছে আমার। আর দুইটা পাপোশ নিয়েছি আর দুই একটা টুকিটাকি জিনিস নিয়েছি। তো এই ছিল আজকের আমার কেনাকাটা। ও আর স্বপ্নিলের যে জলের বোতলটা নিয়েছিলাম সেটা এটা, মানে আমি অন্য একটা নিতে চেয়েছিলাম কিন্তু স্বপ্নিলের এটাই পছন্দ, সে এটাই নিয়েছে। তো জলের বোতলটা ভীষণই ভালো, এটার ভিতরে জল অনেকক্ষণ ঠান্ডা থাকে আর কি। আর এই যে দুইটা পাপোশ, তো পাপোশটা কি হয়েছে, এই বাসায় আনার পরে একটা বেশি ভালো লেগেছে, আর একটা এই যে ব্ল্যাক কালারের যেটা, এটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না। তো স্বপ্নিলের পাপা বললো যে চেঞ্জ করলে করা যাবে। তো আমি ভাবলাম যে দরকার নেই, থাক, পাপোশ আর কতদিনই বা ব্যবহার করা যায়। তো যাই হোক, এগুলোই ছিল আজকের কেনাকাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।